ওকে ফাইন। আজকে আমরা 30তম বিসিএসের কোশ্চেন ব্যাংক সলভ করবো। তো প্রথম প্রশ্ন ছিল চট্টগ্রাম আবিষ্কৃত কত সালে? আবিষ্কৃত হয় 1907 সালে। হ্যাঁ, 1907 সালে চর্যাপদ আবিষ্কার হয়। চর্যাপদের আবিষ্কার করে হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজদরবার থেকে রয়্যাল লাইব্রেরি থেকে এটা আবিষ্কার হয় এবং 1916 সালে এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের পদের সংখ্যা আছে 50টি। সুকুমার সেনের মধ্যে 51টি পদের সংখ্যা এবং 23 জন 24 জন, সুনীতি কুমারের মধ্যে 24 জন, সতীলের মধ্যে 23 জন। আর অনুৎকৃত মানে চর্যাপদের 46টি পদ পাওয়া যায়। তার মধ্যে 3টি পদে প্রাপ্ত ভূষুক 46টির মধ্যে ভূষুক যে 30 নম্বর পদটি আছে সেটা অর্ধেক আকারে পায়, অর্থাৎ 6টি পাত আর 4টি এখনো পাওয়া যায়নি আর কি। আর এছাড়াও চর্যাপদের 24 নং পদে কানবা রচিত, 25 নং পদে দন্দ্রিবা রচিত, দরকার নাই। 8 নম্বর কুকুরা একমাত্র মহিলা পদে যে কুকুরিবা তার 8 পদ লিখেছে। চর্যাপদে তিব্বতী ভাষা অনুবাদ করা হয়েছে আর অনুবাদ করেছে কীর্তিচন্দ্র। তিব্বতী ভাষা অনুবাদ করতে কীর্তিচন্দ্র, এই অনুবাদটা আবিষ্কার করছে 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি। হ্যাঁ, সংস্কৃত মণিদত্ত, সংস্কৃত মণিদত্ত চর্যাপদ, তিনি চর্যাপদ 51 পদ ব্যাখ্যা করতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মানে কবির কাজী বাংলায় করছে, তাদের মুখস্থ করছে আর কি। সো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, নিচে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সন্তান? অনিলা দেবী। হ্যাঁ, অনিলা দেবী, সহজ নাম হচ্ছে অনিলা দেবী, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী শরৎ জন্মগ্রহণ করেছে দেবনাথপুরে, বলেন না। শরতের উপন্যাস বউদিদি, এটা প্রথম প্রকাশিত হয়। এটাও ইম্পর্টেন্ট না। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পথের দাবিটা ছিল রাজনৈতিক উপন্যাস, এটা ব্রিটিশ সরকার প্রতি বাজেয়াপ্ত হয়, এটা ইম্পর্টেন্ট। 1926 সালে প্রকাশিত হয়, প্রকাশিত করে আর কি, পথের দাবি। আচ্ছা, আর এখানে অনিলা দেবী তার ছদ্মনাম। অনিলা দেবী নামে 7টি ওইগুলো ছদ্মনাম ব্যবহার করে সে লেখা লিখছে, মানে অনেক লিখছে আর কি। কারণ কবি তো যদি ছদ্মনাম ছাড়া লেখে তবে ধরে নিয়ে যাবে আর কি, জেলে নিয়ে যাবে, এই জন্য ছদ্মনাম দিয়ে লেখে আর কি। অপরিচিতা, তার অপরিচিতা দেবী, তারপরে শ্রীচন্দ্র চট্টোপাধ্যায়, অনুপ্র দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা। শ্রীকান্ত শর্মা ইম্পর্টেন্ট, পরশুরাম ইম্পর্টেন্ট, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এটা ইম্পর্টেন্ট, অনিলা দেবী ইম্পর্টেন্ট, অপরিচিতা দেবী ইম্পর্টেন্ট, শ্রী চট্টোপাধ্যায়। আচ্ছা, দিনাপনা তার একটা উপন্যাস, দিনাপনা ছোটো গল্প আছে কাজী রবীন্দ্রনাথের। বদিদি, বউ, বৈরাজ বউ, এটা খুবই ইম্পর্টেন্ট। চন্দ্রনাথ ইম্পর্টেন্ট, দেবদাস ইম্পর্টেন্ট, চৈত্রহীন মানে গিরিধর দত্তা মানে পদের দাবি। শেষে পড়েছে উপন্যাস। ওকে, আর বীর বলেছে প্রমোদচন্দ্র নাম বল। আচ্ছা, আধ্যাত্মিকতা উপন্যাস খেলেছে, আধ্যাত্মিকতা পেয়েছে মিত্র। পেয়েছে মদ খায়, পেয়েছে কিন্তু মদ খায় আর বলে আধ্যাত্মিকতা উপন্যাস লাগে, মদ খায় যার কী উপায়। সনাব ট্যাক্সের মৃত্যু, কলকাতা লাইব্রেরি ডিপুটি লাইব্রেরিয়ান হিসেবে 1970 সালে প্রাইজের মিত্র কর্ম করেছেন, মানে পোস্টম্যান হিসেবে কাজ করছে আর কি, লাইব্রেরিয়ান হিসেবে। এবং প্রাইজের মিত্র আলাদা করে দিল প্রথম উপন্যাস লেগেছে বাংলার সাথে, প্রথম আলাদা করে দিলাম। এটা ছিল আলাদা ভাষায় লেখা হয়েছিল আর কি। ঠকসাস ছিল প্রধান চরিত্র। আচ্ছা, আলাদা করে দিল ফাইন। মহিলা উপযোগী মাসিক পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত মাসিক পত্রিকা প্রেজেন্ট মিত্র মাসিক পত্রিকা, প্রথম সংখ্যা। আচ্ছা, তোমাদের যে আলাদা করে দুলাল মদ খাওয়া বড়দা যাত্রা কী হয়, নিজে মদ খায় আবার বলে যে মদ খেয়ে কীভাবে মদ খেলে আধ্যাত্মিকতা বাড়ে, আধ্যাত্মিকতার উপন্যাস লিখছে। আর তিনি এগুলা অর্থবিধি অবিধি এগুলো ইম্পর্টেন্ট না হবে কিছু একটা। ওকে, লিখেছে অনিক শব্দ তো তোমার সৈনিক, অনিক শব্দ তো সৈনিক, অনিক মানে সৈনিক বা সেনাবাহিনী অনিক। আর এটা কি প্রকৃতি প্রত্যাগ করছে এরকম যে অঞ্জক ঈশক যুদ্ধ বা সৈনিক। জ্যোৎস্না ছবিতে রাত, মধ্যবদলবী শব্দ সমাস। জ্যোৎস্না ছবিতে রাত মতলব চালে আছে তখন সাহিত্য বিষয় সাহিত্য সভা, সিংহাসন সিংহাসন, স্মৃতিরক্ষাতে স্মৃতিসৌধ, ঠিক আছে, এটা মধ্যবদলবী। আচ্ছা, অ্যানাটমি হচ্ছে শরীরবিদ্যা, শারীরবিদ্যা। অ্যানাটমি শারীরবিদ্যা। কুডার মানে স্নায়ুযুদ্ধ। ওয়ারশিপ মানে হচ্ছে রণধরে, রণধরে। ভেরিয়াল মানে কাপুরুষিত। মনো
গ্রাম, মনোগ্রাম মানে হচ্ছে অভিজ্ঞান, মনোগ্রাম মানে হচ্ছে অভিগ্রাম, মনোগ্রাম মানে হচ্ছে অভিগ্রাম। বিড়াল হচ্ছে ওয়ার্কশপ মানে হচ্ছে রণতরী, ওয়ারশিপ, ওয়ারশিপ মানে রণতরী, ওয়ারশিপ রণতরী। তারপরে কিছু এক্সান্থিক মানে হলদে বা বিতবর্ণ, মনোগ্রাম, অভিজ্ঞান। কোনটি কবি নিজের বাঙালি বলে বাঙালি ভুসুকুবা বাঙালি বলে বলেছেন? 23 নম্বর পদে ঘোষণা করেছেন। ভুসুকুবা ভুসুকুবা ছন্দের নাম হলো ভুসুকুবা, কিন্তু কিংবদন্তি ভুসুকুবা নামটি এই নামে মনে করে আর কি। তার প্রকৃতির নাম হচ্ছে শান্তিদেব, ভুসুকুবার প্রকৃতির নাম শান্তিদেব, ঠিক আছে। টোটাল শহীদের মধ্যে ভুসুকুবার 7টি শব্দে দ্বিতীয় বর্তমান ছিল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, আর এখানে কোনো ইম্পর্টেন্ট নয়। ওই যে ওকে ফাইন, আফতাব, আফতাব মানে সূর্য বা অর্ক, অর্ক 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 হ্যাঁ সূর্য অর্ক। আফতাব, আফতাব মানে সূর্য, আফতাব মানে অর্ক, তপন, তপন মানে আফতাব, সূর্যটা সবগুলো নাম দেওয়া হয়েছে, সবগুলো হিন্দু মুসলমান নাম দেওয়া। যেমন আফতাব মানে আফতাব একটা নাম, তারপরে আদিত্য কিন্তু একটা নাম, একটা তপন কিন্তু একটা নাম, অর্ক কিন্তু একটা নাম, অনেক নাম সূর্য থাকে সেই নাম। ভানু, ভানু মানে কিন্তু ভানু সিংহ, ভানুটার নাম, ভানু মানে সূর্য। ভাস্কর, হ্যাঁ দিবাকর থাকে হিন্দুদের নাম দিবাকর। তার সবিতা, রবি না, রবিউল ইসলাম, রবি, রবি রবি কিন্তু একটা নাম। তার সবিতার নাম বালাক, বলাক 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 বলাক, হ্যাঁ মাতন্ডটার নামটা না, ঠিক আছে। তাহলে কিন্তু ম্যাক্সিমাম করে নামই কিন্তু, তাহলে অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর একটা নাম। ভাস্কর নাম না হলে ভাস্কর হয়, একটা নাম হয়, ভাস্কর নাম রাখা যায়। ভানু সিংহ, ভানু। মাতণ্ড, মাতণ্ড মাতণ্ড নাম। আর 12 লাখটা, 12 লাখ একটা নাম। আর রবি, সবিতা, সবিতা নাম রাখা যায়, সবিতা, রবি তো নাম রাখেই। আচ্ছা, সাগর মানে সাগর হলো জলদি বা অর্ণব, অর্ণব কিন্তু একটা নাম, জলদি সাগর, সাগরের নাম অর্ণব নাম, বাট রাতুল, রাতুল মানে লাল, ওকে। বাক আরম্ভ, বাক যোগ আরম্ভ, বাক যোগ আরম্ভ, বাক যোগ আরম্ভ, বাক যোগ আরম্ভ, ঠিক আছে। বাক যোগ আরম্ভ, বাক আরম্ভ। ক ছোট পয়ের থাকলে, তাদের পর স্বরধ্বনি থাকলে সেগুলো ক জায়গায় গ হয়, চ জায়গায় জ হয়, ট জায়গায় ড হয়, এবং প জায়গায় দ হয়, ব হয় আর কি। পরবর্তী যেমন দিক, দিক দিক দিকতে গিয়েছে গ হয়েছে, দিক যোগ অন্ধ, এই দিক থেকে পরে গজ দিগন্ধ। বাক যোগ আরম্ভ, বাক আরম্ভ, ঠিক আছে। এটা ভেবে বাক যোগ ইস, বাগিস, মানে ক চ ট ত পর যদি স্বরধ্বনি থাকে, ক চ ক ট যদি স্বরধ্বনি থাকে, তাহলে কটা গ হয়, চটা জ হয়, টটা ড হয়, তটা দ হয়, পটা ব হয়। এই যে এই পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে, পরবর্তী যে স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় আর কি। যেমন বাক যোগ দীর্ঘ ইস, হ্যাঁ এই দীর্ঘকার, গটা কিন্তু কটা গ হয়েছে এবং পরবর্তী স্বরধ্বনিটা পূর্বের স্বরধ্বনির সাথে সংযুক্ত হয়েছে এই। আচ্ছা, সকালে উঠে আমি মনে মনে সাধারণ, এটা হচ্ছে তোমার মধুমহ তঙ্গলাকার, মধুমহ তঙ্গলাকার বলছে, মধুমহ তঙ্গলাকার সাথে মধুমহ তঙ্গলাকার আছে। তার বিখ্যাত দুটো ইয়ে আছে, রাজসঙ্গিনী, বাস বাসভত্তা, রাজসঙ্গিনী বাসভত্তা, রাজসঙ্গিনী বাসভত্তা, ঠিক আছে। তারপর পরিবারিক, তার পরিবার উপাধি চট্টোপাধ্যায় এবং হলেও তার উপাধি তারাশঙ্কর, তারাশঙ্কর হিসাবে পরিচিত। ওকে, পাখি সব করে না রাত্রি পোহাইলো, হ্যাঁ তারপরে সকালে উঠে মনে মনে বলি সারাদিন যেন আমি মধুমহ তঙ্গলাকার, পাখি সব রক্ত রাত্রি পোহাইলো, শিশুতোষ কবিতা আর কি। 3 খণ্ডে প্রকাশিত শিক্ষা। সকালে উঠে সারাদিন জন্য ভালো হচ্ছে, আদেশ করেন যেন বড় করছে, মানে আমার পর কবিতা মধুমহ তঙ্গলাকার। ওকে, হচ্ছে ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি এটা রূপকথা, রূপকথা, ঠাকুরমার ঝুলি রূপকথা, ঠাকুরমার দক্ষিণাঞ্চল মিত্র, যত ঝুলিমুলি আছে সব দক্ষিণাঞ্চল, সব যত ঝুলিমুলি আছে সব দক্ষিণাঞ্চল মিত্রের কাহিনী, ঠিক আছে। বাংলা ঝুলি। আচ্ছা, ঠাকুর ঝুলি, ঠাকুরমার ঝুলি, দাদার মার ঝুলি, দাদার মশাই যথালে, এগুলো সব দক্ষিণাঞ্চল মিত্র। ওকে, বাংলা স্বর ভাষা ছন্দ সাধারণত 3 প্রকার, ছন্দ 3 প্রকার, একটা হলো স্বরছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, আর হলো অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে, ঠিক আছে, 3টে ছন্দ। কাটাদিপাড়ায় জন্মগ্রহণ করেছেন তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম কাটাদিপাড়ায় 38 সালে মনে হয়, 1838 সালে, 1838 সালে কাটাদিপাড়ায় জন্মগ্রহণ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিম সাহিত্য সম্রাট বলা হয়, উপন্যাসের জনক। তাকে প্রথম উপন্যাস ছিল তোমার রজমন ওয়াইফ, প্রথম উপন্যাস। প্রথম কাব্য ছিল ললতা তার মানুষ। কী বলছে এখানে, তার ত্রিয় উপন্যাস কি, ত্রিয় উপন্যাস আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম, দেবী চৌধুরানী সীতারাম, কমলকুণ্ডলা। সাইকেলে আমি একটি ভিডিও বানাবো, বিচক্ষণ এটা আমি জানি, কেন বিচক্ষণটা। চন্দ্রশেখর নামে বইটা আছে, রাজসিংহ, ওকে সাম্য, এগুলা কৃষ্ণচন্দ্র, এগুলো ইম্পর্টেন্ট আছে। নিজে কোনটি অবকাশ অল্পপ্রাণ চ অফ অফ সংস্কৃত উপসর্গ, মানে উপসর্গ মূলত তিন প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি ভাষা অগা অচেনা আর আনা দিবে সংস্কৃত। আর এই বাংলা উপসর্গের মধ্যে আশু বিনিক তার জন্য মিল আছে, সংস্কৃত বাংলার সাথে মিল আছে আর কি। আর সংস্কৃত বা তাৎসম উপসর্গগুলো আছে পরিবর্তী দুর্বি উদ্যোগ, এটা তোমার স্বর বা তাৎসম উপসর্গ। আর বিদেশি উপসর্গ কি, আরবি উপসর্গ হচ্ছে আমখাস গলাটা, আমখাস গলাটা বাজে খায়ের। আর ফার্সি কারদ নানিফি বলবে বদবকম। আর উর্দু হচ্ছে হর। আর ইংরেজি হচ্ছে হেডসাপ ফুল হাফ, এটা হচ্ছে তোমার ইংরাজি। ওকে, নিচে কোনটি মীর মশা হচ্ছে মৃত্যু হচ্ছে তোমার 1947 থেকে 11 বার, কিন্তু দুইটাই কিন্তু হয় মাঝে মাঝে, 11 হয় 12 হয়, এটা কিন্তু কনফিউশন, এটা 12 দেওয়া আছে 11 দেওয়া আছে, সো এটা দেখে নিতে হবে। তার মীর মশাররফ হোসেনের তার তার পত্রিকা, দুটো পত্রিকা আছে খুব গুরুত্বপূর্ণ, আজিজ নেহার ও হিত করি, দুটো পত্রিকা আছে। মীর মশাররফ হোসেনের তোমার তিনি জীবন শুরু করেছেন গ্রাম পত্রিকা প্রকাশনায়। কাঙ্গাল হরিনাথ কিন্তু তার সাহিত্যগুরু, গ্রাম বার্তা পত্রিকার সম্পাদনা করেছেন কাঙ্গাল হরিনাথ। আর তিনি নাটক লিখেছেন বেতাল, নাটক আমি লিখেছিলেন বেতাল বেতাল বেটা বেটা বসন্ত জমিদার। নাটক কীভাবে মনে যায়, বেটা জমন্ত বসিদার, বেতে আছে বেহুলা গীতা অভিনয়। আর তাতে আছে তালা, টালা মরে নাকি যেটাই আছে। আর বসন্ত মানে বসন্ত কুমারী, আর জমিদার আছে জমিদার দর্পণ। তা আছে টালা অভিনয়, টালা অভিনয় দিকে দিছে প্রশ্ন হলো যে ভাই ভাই এত চাই, ভাই ভাই এত চাই, এ কী হলো, ফাঁকা কাগজে এ কী হলো, ভাই ভাই এত চাই, ফাঁকা কাগজে এ কী হলো, এর উপায় কী, এ কী হলো তার একটা প্রশ্ন। আর এ কী, এর উপায় কী, এটাও একটা তার প্রশ্ন। আর বিশেষ সুন্দর তার উপন্যাস, এটা ইতিহাস আছে একটা উপন্যাস, কিন্তু এজিদ আছে, এজিদ তার নায়ক এখানে। যদিও মুসলমান ধর্ম এটাকে তোমার ইয়াকে নায়ক বানায় হাসান হোসেন। আচ্ছা, আত্মজীবনীমূলক রচনা হচ্ছে উদ্দেশ্যের প্রতি প্রতীক, গাজিমের বস্তানি, আমার জীবন, কুসুম জীবন, আমাদের কুসুম। আর তার হিন্দু মুসলমানদের ছিল গোজীবন, এটা দেওয়া নেই, সো এটা খুব ইম্পর্টেন্ট। মোট ইম্পর্টেন্টগুলো এখানে করছে। পরটা দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের সোনার কবিতা কোন ছন্দে, সোনার কবিতা মাতৃভাষা ছন্দে রচিত, সোনার রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষা ছন্দে রচিত, এটা আগে ছিল, ইন্টারমিডিয়েটে ছিল। আচ্ছা, এখানে সোনার তোমার কাব্যগ্রন্থ কবিতাগুলো হলো সোনার মানে এটা কোন কবিতাগুলি, এটা সোনার কবিতাটি মূলত মাতৃভাষা রচিত। এখানে হয়তো 8/5 পূর্ণমাত্রা কুষ্টিয়া জেলায় বসে লিখেছে সোনার কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলায় শিলাইদহে বসে সোনার কাব্যগ্রন্থটি লিখেছে। কাব্যগ্রন্থটিতে প্রথম কবিতা সোনার, দ্বিতীয় কবিতা হচ্ছে বিরম্বতী, তারপরে বিরম্বতী নিরুদ্দেশ্য যাত্রা, কবিতা সর্বশেষ নিরুদ্দেশ্য যাত্রা, বসুন্ধরা নিঃসজ্জতা, হিন্টিং শট। তাহলে সোনার কাব্যগ্রন্থ আছে সোনার কবিতা, বিরম্বতী, বর্ষাবন, সুসপ্তিকা, হিন্টিং শট, বসুন্ধরা, নির্দোষ যাত্রা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কাব্যগ্রন্থের মধ্যে আছে কাব্যগ্রন্থ মনীষা সোনার পাবো পত্রিকার সে যদি শেষে লেখা বলা গীতাঞ্জলি, আচ্ছা সমস্যা নেই। এখন দেখতেছি যে এটা প্রকৃত পড়তে হয়, সহযোগ এটা প্রকৃত পড়তে চাইছি, গণতন্ত্র প্রকৃত পড়তে সহযোগ পাহাড়তলি হচ্ছে তোমার শামসুর রহমান পাহাড়তলি কাজ করেছেন শামসুর রহমান।
1929 সালে জন্মগ্রহণ করেছেন, 23শে অক্টোবর। এগুলো পরীক্ষা আসে না আপাতত। তার তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম দ্বিতীয় মৃত্যুর আগে তার প্রথম কাব্যগ্রন্থ, তার জনপ্রিয় কবিতা হলো স্বাধীনতা তুমি ও তোমাদের পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। যুদ্ধকালীন সে লেখা কবিতাগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের শেষে বন্দি শিবিরের থেকে, তার 71-এর গল্প উপন্যাস। আর শামসুর রহমানের রচিত উপন্যাস আছে শামসুর শামসুর রহমানের উপন্যাসগুলো হচ্ছে এরকম: দ্য অক্টোপাস, অদ্ভুত আধার, অক্টোপাস নিহত মমতাজ এলো অবেলায়, নিহত মমতাজ এলো অবেলায়, অদ্ভুত অক্টোপাস নিয়ে, নিহত নিহত মমতাজ এলো সে অবেলায়, অদ্ভুত আধারে অক্টোপাস নিয়ে। তার হচ্ছে তার কিছু রচিত কাব্যগ্রন্থ, অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, যে রৌদ্রকরটি পড়ছিলাম প্রথমবার দ্বিতীয় মিত্রের আগে পড়ছি। বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশ স্বপ্ন দেখে প্রথমবার দ্বিতীয় মিত্রের আগে রোটি সেটা বিদ্যুৎ তুলে নেমে পড়ছি। নীললোকে দ্বিতীয় পড়িনি এটা, নিজস্ব পড়াশোনা পড়ছি, বন্ধু শিবির থেকে পড়ছি। ফিরে নাও ঘাটে পড়িনি এটা, আমি অনাহারে পড়িনি। প্রতিদিন ঘরহীন ঘরে, প্রতিদিন ঘরহীন ঘরে, মানে উদ্ধৃতি পিঠিত স্বদেশ, এটা তোমার এরশাদ বিরোধী আন্দোলন সময় লিখছিল। বুকে পিঠে বুক তার বাংলাদেশের হৃদয়, এটা পড়ছিলাম না, আর পড়িনি। হরিণের হার পড়িনি, তুমি নিঃশ্বাস, তুমি হৃদস্পন্দন, আচ্ছা পড়িনি এটা। ওকে, পূর্বাশা পত্রিকা হচ্ছে সঞ্চয় ভট্টাচার্য, সঞ্চয় ভট্টাচার্য, পূর্বাশা পত্রিকায় ভট্টাচার্য। এটা মূলত এটা 1932 সালে টানা 7 বছর চলার পর বন্ধ হয়ে যায়। সঞ্চয় পত্রিকা টানা 7 বছর বন্ধ হয়, কুমিল্লা থেকে প্রকাশিত হয়। পূর্বাশা পত্রিকায় সঞ্চয় ভট্টাচার্য এটা বিয়ে করছিল আর কি, টানা 7 বছর। পূর্বাশা ছিল বাতি পত্রিকা। ওকে, ইমপ্রুভমেন্টের শ্রেণী হচ্ছে তোমার, ইমপ্রুভমেন্টের শ্রেণী হচ্ছে কি, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি করা। এটা হচ্ছে প্রমোশন হয়, অ্যাডভান্সমেন্ট, প্রমোশন বাতিল করছে কেন, ইমপ্রুভমেন্ট ইংলিশ শব্দ, এটা উন্নতি করা, বেটারমেন্ট অ্যাডভান্সমেন্ট, দুইটা বেটারমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, অ্যামিকেবল ফ্রেন্ডলি আর কি, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু ছিল, ফ্রেন্ডলি। তারপর কি হচ্ছে অপোজিট হচ্ছে লিবার্টি অ্যাসেটস, হ্যাঁ, লাইবিলিটি দায়বদ্ধতা, লিয়াবিলিটি বা লাইবিলিটি মানে কি দায় বা দায়িত্ব, দায়িত্ব বাধ্যতা। ট্রেজর মানে হচ্ছে তোমার স্বর্ণ রূপা অলঙ্কার সম্পদ। দেব মানে হচ্ছে ঋণ দেনা ধার্য কার্য। অ্যাসেট মানে হচ্ছে মূল্যবান হীরক গুণ বা হতে হচ্ছে। প্রপার্টি হতে বৃহৎ সম্পত্তি শুধু। অপোজিট ওয়ার্ড হ্যাড মানে কি, হ্যাড মানে হচ্ছে ঘৃণা করা, অ্যাডমিন মানে প্রশংসা করা, প্রশ্ন করা, হ্যাড মানে কি, আর এবার মানে ঘৃণা করা, হ্যাঁ। আচ্ছা, বাকি সব দেখি। ওই অপোজিট হচ্ছে লোড হচ্ছে ট্রান্সলেটিভ ভাব, লোড হচ্ছে করুণ বা অপছন্দ করা, লোড লোড করুণা করা। কনসার্ন মানে সংশ্লিষ্ট বা গুরুত্ব, কনসার্ন করা মানে অবগত থাকা। আর এবার মানে ঘৃণা করা, ঠিক আছে। আচ্ছা, এ সং ইম্পোর্টেড রিজিওনাল রিলিজিয়াস ডিক্রেস্ট, এটা ইমোশন, এটা হলো এই ইমোশনটা মূলত বলা হয় রেম কেন বলা হয়, বলা হচ্ছে যেমন রেমে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে প্রশংসামূলক ধর্মীয় স্থিগান, প্রশংসামূলক ধর্মীয় স্থিগান। Lyric poem is strong praise of the god hero. Generally, it is songs used to Christian worship. Okay. আর ব্যালাদ হচ্ছে তোমার লোকগীতি মানে ন্যারেটিভ পোয়েম, মানে ন্যারেটিভ পোয়েম দ্যাট টেল এ স্টোরি থ্রু দ্য ডায়লগ, মানে শর্ট ন্যারেটিভ পোয়েমকে বলা হয় লোকগীতি। আর শর্ট লাইন পোয়েম না, ন্যারেটিভ পোয়েমকে বলা হয় মানে যে ডায়লগের মধ্যে পোয়েমকে বলা হয় লোকগীতি। আর পোয়েমকে বলা হয় শর্ট পোয়েমকে বলা হয় পার্সোনাল, এটা গীতি কবিতা, কবিতা। আর ওয়ার্ড উদ্ভাল গাথা কবিতাকে লিরিক্স পোয়েম বিগিনিং উইথ দ্য গ্রিফ অর ইঙ্গোয়েনি অ্যান্ড এন্ড উইথ দ্য কনসোলেশন, মানে হচ্ছে যে একটা ধরনের পুস্তক গতিকে যেখানে কবি তার মনের ভাব অনুভূতিগুলো গাম্ভীর্যের সাথে উপস্থাপন করতেন, সেগুলোকে বলা হয়। সাধারণত
অনিয়মিত ছন্দ রচিত এবং ফাইন টাইম আফটার ট্রাভেলিং বিফোর নাইট ডার্ক নাকি ডার্ক 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 হচ্ছে ওকে ডেমোক্রেসি ডিমান্ড ডিসিপ্লিন আচ্ছা parliamentary parliamentary democracy demand discipline and adherence to rule to all rule adherence discipline adherence to rule okay adherence to the appropriate decision reason is the highest faculty enthused on the best used of the best suit on the human character best use of the character best is মানে কি বলছে যে শূন্যস্থানে বেস্ট ইউজ হবে কারণ কমপ্লিট সেন্টেন্সে রেজন ইজ দ্য হাইস্ট ফ্যাকাল্টি বেস্ট ইউ অন দ্য অন ব্রাড হিউম্যান বাই দেয়ার ক্রিয়েটর্স বাংলা যুক্ত হলো মানুষ প্রতি সৃষ্টিকর্তা প্রদত্ত সর্বোচ্চ শক্তি ক্ষমতা যুক্ত হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার প্রদত্ত সর্বোচ্চ ক্ষমতা রিজনিং ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি বেস্ট অন হিউম্যান বাই দ্যার ক্রিয়েটর রিসান অল অ্যাসিভ মানে অ্যাসিভ অ্যাজ দো যুক্ত হলে পরটা যদি ইন্ডিভিজুয়াল পরটা পাস্ট হয় আর কি ওয়ার হবে কিন্তু এখানে ওয়াজ হওয়ার কথা এই জন্য কনফিউশন থাকার কথা সো এখানে কী হবে ওয়ারে হবে কারণ পাস্ট করতে হবে পাস্ট হতে একটা আছে অ্যাসিভ অ্যাজ দো যুক্ত ব্যবহার অ্যাসিভ অ্যাজ দো পূর্বে যদি প্রেজেন্ট ইভেন্ট হয় পরটা পাস্ট হবে প্রথমে পাস্ট দিনে পরটা পারফেক্ট হয় আর কি কনফিউশন থাকার দরকার নেই এটা করতে হবে কনসেন্ট্রেটেড রং আর কি খেলটা রং হচ্ছে লেডিজ ইজ দ্য ডিটারমিনেন্টাল এক্সারসাইজ উল্লেখিত সেন্টেন্সটি লেডিজ ডিটারমিনেন্টাল আছে বা একটা ভুল এখানে ডিটারমিনেন্টাল এরপরে ফরের স্থলে অ্যাপ্রিভিয়েশন টু বসলে বাক্যটি কী হবে সরি হবে বা ডিপ্রিমেন্টাল টু মানে কি ডিপ্রিমেন্টাল টু মানে হচ্ছে মানে হচ্ছে ক্ষতি করা ডিট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর ডিট্রিমেন্টাল তাহলে লেজিনেস ইজ ডিট্রিমেন্টাল টু সাকসেস লেজিনেস ইজ ডিট্রিমেন্টাল টু সাকসেস এটা হলো ভেরিয়েশন এটা নট এটা ফটোটা ঠিক আছে এটা পরে হয় পারবো আর হি বিট দ্য ফেভারিট অফ মাই গ্রান্টেড হিম লেভ এখানে তিনি আমার নিকট তার ছুটি মঞ্জুর করার অনুগ্রহ প্রার্থনা করেছেন এখানে ওই মাইস গ্রান্টেড এটা মাই পসেসিভের পরে নাম বসে কি গ্রান্ট পসেসিভ এরপরে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহৃত হয় আচ্ছা এখানে যে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কাহিনী আছে এখানে যদি ব্যক্তিবস্তু যদি হয় কিন্তু বস্তুবস্তু বলে কিন্তু হবে না যদি ব্যক্তিবস্তু হয় যেমন মি ইজ হার দেম ইট এগুলো ব্যক্তিবস্তু তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল হবে কেন মাই গ্রান্ডিং গ্যাদারিং ইন লাইফ এটা কোনো গাইড আছে এটা হচ্ছে উল্লেখিত বাক্যটি গোয়িং টু রাজশাহীটা বাক্যের ভুল কারণ গোয়িং টু বসলে বাক্যটি সঠিক হবে কি টু গো বসলে সঠিক হবে ইংলিশ টু গো বাক্যটা সঠিক হবে ঠিক আছে সো তারপরটা হচ্ছে কি টু টু কিপ এ হ্যান্ডস মানে শান্ত থাকা টু কিপ এ হ্যান্ডস শান্ত থাকা ক্লাম টু পুট আস বিফোর দ্য হর্স মানে রেভেন্স দ্য নিউট্রাল অর্ডার থিংস মানে কি নিয়ম সিদ্ধ নয় এমন উল্টো কাজ করাকে বলা কি বলা এটাকে বলা প্রকৃত প্রকৃত বিরোধী কাজ এটা প্রকৃত বিরোধী কাজ প্রকৃত ইংলিশে বলে পুট দ্য হর্স পুট দ্য বিপরীত পুট দ্য হেড বিফোর দ্য লর্ডস ঠিক আছে রেড বিটুইন দ্য লাইন রেড কি হবে গ্রাফস হাইড মিনিং তারপরে আছে এটা কি হচ্ছে প্যাসিভ তবে প্যাসিভ টু নাউন প্যাসিভ পাই আচ্ছা এ লায়ন হেল্প আচ্ছা এটা কি এটা তো ইভেন দ্য লিটল মাউস মে হেল্প এ লায়ন ওকে পরেরটা আছে হচ্ছে এ লেজার LISUR এটা কিন্তু লেখা ভুল হবে এলিআই লেশিওর এলিআই লেজার এটা গেছে এটা হবে সুপার সেট মানে কি সুপার সেট মানে হচ্ছে সুপার সেট ট্রান্সলেটিভ ভাব স্থান অধিকার করা সুপার সেট
সরি, এটা তো কথা উইথ ওয়ান আউট অফ ওয়ান উইথ, আউট অফ ওয়ান উইথ মানে অত্যন্ত বিচলিত বা বিপর্যস্ত, আউট অফ ওয়ান্স উইথ অত্যন্ত বিপর্যস্ত হওয়া বা ভয়াহত হওয়া। আচ্ছা, দ্য পিপল হু ক্যারি দ্য কফিন অ্যাট দ্য ব্যানার, এটা কী আছে? প্যারাবেলস who help and they carry the coffin and funeral the who works at the side of the people carrying it, মানে যে ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়াকালে যা সহযাপন বা কবরের আচ্ছাদনে কোনো তুলনা ধরে সব করে আর কি। আচ্ছা, মোর্ন মানে শোক সুপার সাপোর্টার মানে সমর্থ, আন্ডারটেক মানে হচ্ছে তোমার অন্তঃকর্মে নিয়োগ আর কি। তারপরটা বলছে কি, কোন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে, লঘিষ্ঠ সংখ্যা দুই যোগ করলে কত হয়? এটা লসাগু করে তোমার ওর সাথে দুই বিয়োগ করলে হয়ে যাচ্ছে 70, ঠিক আছে। লসাগু করে দুই বিয়োগ করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থেকে নিচে কোনটি মৌলিক শব্দ? এটা মৌলিক শব্দ 5 নয়, 59, এখানে 91 মনে হচ্ছে 87 হবে, কিন্তু না, 59, ঠিক আছে। পরে আছে যে একটি সংখ্যা 300 হতে যত বড়, সংখ্যাটি 301 হাতে যত বড়, 301 হাতে তাহলে এটা যোগ করে 2 তে ভাগ দিতে হবে। এটা যোগ করে 2 তে ভাগ দিলে হয়ে যাচ্ছে আসলে আসে। এরা কী করছে, বিয়োগটি যত বড় তো এটা বিয়োগ করছে এটা তত ছোটো, ঠিক আছে। ওকে, এটাও এভাবে নিয়ম। তাহলে কি যে সংখ্যাটা যত বড় ওটা নিচে নেওয়ার পর এটা বিয়োগ করছে। ওকে, ক খ ক 1 থেকে একত্রে 12 দিনে করতে পারে, ক 1 ওই কাজটি 20 দিনে করতে পারে, তা খ কাজটি কত দিনে করতে পারে? তাহলে ক খ একত্রে 12 দিনে করতে পারে। তাহলে দুজনে 12 দিনে একটি কাজ করতে হবে, একটি কাজ করবে, তাহলে একটি কাজে একদিনে করতে পারে। কাজটি কত? 1-এর এত অংশ, 1-এর 12 অংশ, ঠিক আছে। ক 1 করতে পারে 20 দিনে একটি কাজ, কজ এতদিনে একটি কাজ করে 20 দিনে, হ্যাঁ। আর খ করে, আচ্ছা দেখি কী আছে, ঠিক আছে, এত ঠিক আছে, তো এত 1100, তাহলে ক খ একদিনে করতে পারে 1100, তো ক 20 দিনে একটি কাজ করতে পারে, তো একদিনে করতে পারে 20,000। তাহলে এই যে কয়ের একটা এবং ক খয়ের মধ্যে যে ভাগ বিয়োগ করে দিই, তাহলে এটা ক্ষয়ের কাজটা বেড়ে আসে, ক্ষয় এত কাজ বেড়েছে, তাহলে এত অংশ কাজ খর বেড়ে আসে। তাহলে খ একা 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 30 অংশ কাজ করতে পারে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারে কতদিন দিলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেওয়া আছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ হবে 2x, তো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ 2x। ক্ষেত্রফল হচ্ছে কত? তাহলে ক্ষেত্রফল যদি হয় কত, তাহলে ক্ষেত্রফলে ভাগ দিলে 625, 625 রুট দিলে কত হয়? 25 তাহলে 25 হয়, 25 দিনে 2 গুণ, তাহলে দৈর্ঘ্য 25 হয়, প্রস্থ কত হবে? প্রস্থ যদি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ 25, দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে 25 দ্বিগুণে 50, দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ, এটা এভাবে করছে। আচ্ছা, এটি সন্নিহিত কোণের সমষ্টি 2 কোণের সমান হলে অপর কোণটি কী? এটি সন্নিহিত কোণ সমষ্টির 2 সমকোণ, সন্নিহিত কোণ সমষ্টির 2 সমকোণ, তাহলে একটি অপরটি কি? একটি অপরটি পুরোকোণ হবে, পুরোকোণ তো 90 ডিগ্রি পুরোকোণ, আর 180 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে। দুই সন্নিহিত কোণ 180 ডিগ্রি হলে একটি অপরটি পুরোকোণ, আর 90 ডিগ্রি জন্য তো সম্পূরকোণ, 90 ডিগ্রি মধ্যে সম্পূরকোণ আর 180 ডিগ্রি পুরোকোণ। আচ্ছা, বৃত্তের কেন্দ্রে ছেদকারী যাকে কী বলে? যাকে বলা হয় ব্যাস। একটা বৃত্ত হতে কী লাগে? একটা বৃত্ত হতে লাগে কী বলে? এটা আসলে তোমার 2 নম্বরটা, হ্যাঁ। আর একটা বৃত্ত হতে গেলে লাগে তোমার ত্রিভুজ হতে গেলে, সমসম ত্রিভুজ হতে গেলে লাগে পরস্পর তিনটি বাহু অপর তিনটি বাহু সমান, মানে 3টি বাহু অপর 3টি বাহু সমান হাতে লাগে সমসম, তাহলে একটি 2টি কোণ, মানে একটি ত্রিভুজের 2টি কোণ এবং এক বাহু 2টি কোণ, এবং এক বাহু 2টি কোণ আর এক বাহু সমান হয়, আর অপর বাহুটি যদি 2টি বাহু ও অনুরূপ বাহু সমান হয়, মানে 2টি বাহু বা অনুরূপ বাহু সমান হয়, তাহলে কি সমান সম্ভব, বা 2টি কোণ একটা বাহু সমান, অনুরূপ বাহু সমান, ঠিক আছে। আর 2টি বাহু অন্তর্ভুক্ত কোণ, 2টি বাহু, এই দুটি বাহু এর অন্তর্ভুক্ত কোণ, বা এই দুটি বাহু এর অন্তর্ভুক্ত কোণ, কোণ এবং অপর দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ, মানে
দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ, দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ, তাহলে হলে কিন্তু এটা কী হবে সমসম। তারপরে তিনটি বাহু অপর তিনটি বাহু যে সমান্তরাল সমসম কোণ। আর একটি হলো কি একটি দুই কোণ এবং এক বাহুর দুইটা কোণ এবং এক বাহু দুই কোণ এক বাহু এবং দুই বাহু অনুরূপ বাহুর দুই বাহু জমিনে থেকে সমসম, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কোন ত্রিভুজের বাহুগুলো অনুরূপ নিচে কোনটি একটি সমাকলন হবে কখন? সমাকলন আমি জানি কি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, তাই না? তাহলে এখানে তোমার 3, 4, 5 3, 4, 5 এটা 25, এটা যোগ করে ইয়ে করলে 25। আচ্ছা, তারপরে অনুপাতে কত? অনুপাতে আছে তোমার 3/9 আর উপরে 4 ভাগ তোমার এক্স দিলাম, তাহলে 4 ভাগ এক্স 4 লং 36 আর 36 3 ভাগে 3 লং 36 12। আচ্ছা, ফাংশন অফ এক্স এখানে এর মানে 0 আসবে, কারণ এক্স এটা জানি না এক্স যেটা কী বলছে, এটা সামান্য কথা বলছে এক্স মানে 1 নং হতে জেড অবশ্যই এটা 1 নংকে জেড, সে 2 নংকে জেড অবশ্যই 0 থাকে, মানে 0 থেকে যেটা মানটা কী হবে ছোটো হবে, 0 থেকে ছোটো হবে, এটা তো সংখ্যা। আর 1 নংকে জেড দ্বারা গুণ করলে 1 নংকে জেড দ্বারা গুণ করে 2x হয়ে যাবে। আচ্ছা, এটা কি গুণ থাকলে ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে আমরা শুধু এটা ভাগ ধরি লগ এম ইকুয়াল টু এক্স আর এন এ ওয়াই, ঠিক আছে। তাহলে এ এক্স কি আমরা লিখতে পারি এম এ এক্স এ ওয়াই, তাহলে এটাকে আমরা এখন ভাগ করলে ওয়াই, তাহলে লগ এটা লগ কমন নিছে, লগ এ এক্স মানে ওয়াই এ হচ্ছে, ঠিক আছে। লগ এ কমন নিছে এ হচ্ছে, তাহলে ভাগলে বিয়োগ ওকে ফাইন। ছোটো হয়েছে, এটা সবথেকে ছোটো সংখ্যা হয়েছে 0.9। আচ্ছা, এখানে নিচে কোনটি বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটা কেন বৃত্তের সমীকরণে এক্স ওয়াই দুটি সমীকরণের সহগ সমান, এক্স এর সমন্বিত পদ নেই। আমরা জানি যে এ বি কেন্দ্র ও অর্ধসাধ্য বৃত্তের সমীকরণ হবে এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমি নট ফিটি, এটা আমার ক্লিয়ার না। আচ্ছা, কী আছে এ মাইনাস এটা এটা তোমার এটা মান কত 3, এটা ভুল আছে তো, এটা প্লাস হবে এ এক্স প্লাস ওয়াই এক্স, এটার মান কত হবে, এটা আছে এটা আমার 12 আসবে। আর এটি মিনারের পাতা থেকে আসলে উন্নতি কোনো নিচে আসবে সবসময় কাটে শীতের ভালো হবে। হ্যাঁ, এটা উন্নতিকোণ সিট উন্নতিকোণ, এটা এবি লম্ব আছে, টেরা লম্ব কত লম্ব এস আর ভূমি এসে তোমার 20 এস অফিস আর 10 ডিগ্রি মান কত 10 ডিগ্রি 1/3, তাই গুণ করলে চলে আসে। আচ্ছা, এটা 80 গুণ 100, এটা উৎপাদক, এটা উৎপাদক কোনো কথা, এটা উৎপাদক। সো এটা কিন্তু মজা বিষয় কি এটা 0 দিয়ে ফ্যাক্টর করতে হবে, 0 দিয়ে একটা 0 নিয়ে আসতে হবে, তাহলে এখানে -1 দেয়, -1 দিলে 21 আছে তো 20 21 না +1 দিতে হবে, -1 দিলেই হবে না, যে +1 দেয় +1 দিলে তোমার প্রথমে 3 এর সামনে পরে 2 দেয়, 3 এর 5 আচ্ছা -1 দেয়, -1 দিলে কত আসবে, -1 দিলে আছে তোমার প্রথমে -3 পরেরটা +2 -3 +2 পরেরটা প্লাস কত +21 -1 -3 -20 কত হয় -23 ঠিক আছে। তাহলে এখানে এক্স কী দিয়েছে এটা মানে দিলে এক্স +1, তাহলে গ নম্বর আনসার। ভালো একটু বের করলে বাকিটা করা লাগে না। একটি বাংলাদেশের জাতীয় ফল কি? জাতীয় ফল কাঁঠাল। জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল, জাতীয় গাছ জাম,
জাতীয় গাছ করে বট না, জাতীয় গাছ আম। জাতীয় মাছ আছে ইলিশ, জাতীয় ফুল শাপলা, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ, জাতীয় দিবস। বখতিয়ার খিলজি বাংলা জয় করেছে কত সালে? 1204 সালে। আচ্ছা, প্রাচীন চন্দ্রদ্বীপ প্রথমে কি? বরিশাল। প্রাচীন দ্বীপ বরিশাল। বরিশাল প্রাচীন যুগে বাংলা একক কোনো রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশে অনেকগুলো ছোটো ছোটো অঞ্চল বিভক্ত ছিল, যেমন পুন্ড্র, বরেন্দ্র, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল ইত্যাদি। মধ্যযুগের শেষ দিকে বহরমগঞ্জ এবং জেলায় দক্ষিণ তটীয় দ্বীপ এটা বর্তমান বরিশাল জেলায় ছিল। চন্দ্রদ্বীপে মুগ্ধ বা এটি মধ্যযুগের দ্বীপ বেশ সমৃদ্ধ ছিল, এটি পেছনে দ্বীপ। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনোগ্রাফ কতটি তারকা আছে? 4টি তারকা আছে। 4টি তারকা আছে। মনোগ্রাফে 4টি তারকা আছে। 4টি তারকা আছে। 4টি তারকা আছে। ডিজাইন করেছেন এন শাহ। এবং বৃত্তীয় গণতন্ত্রে বাংলাদেশ রাষ্ট্রীয় মনোগ্রাফ রয়েছে লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র। এটা এই মনোগ্রাফ ডিজাইন করেছেন এন শাহ। লাল 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 বৃত্তের উপরে হলুদ হলুদ রঙের মানচিত্র, লাল বৃত্তের সাথে হলুদ মানচিত্র এন শাহ করছে। আর বৃত্তের উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা আছে সরকার, এবং এটি মোট 4টি তারকা আছে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। বাংলাদেশের নদী নর্মদা সেচ ব্যবস্থা এটি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এটি সংবিধানবদ্ধ সংস্থা এবং বিভাগ করা যায়। ফাইন। আচ্ছা, সাগরকন্যা কোনটি? সাগরকন্যা আছে তোমার পটুয়াখালী, সাগরকন্যা বলা হয়। ওকে, পটুয়াখালী সাগরকন্যা। আচ্ছা, বাংলাদেশের নির্বাহী বিভাগের বিষয়গণ নভেম্বর 1 নভেম্বর 2007 সালে। 1 নভেম্বর 2007 সালে এটা করেছিলেন তোমার মাজেদা করেছে প্রথমে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছে। পুরো কাহিনী তো মানে 2 ভাগ আছে তো। 6 দফা দাবি করেছেন কে? লাহোরে। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক খোলা হয়েছে। ওষুধ পার্ক হচ্ছে গাজারি বাংলাদেশের প্রথম। ওকে। ক্রিকেট বাংলাদেশের কোন দল কোন সালে শেষ পায়? 2000 সালে। টেস্ট ম্যাচ নাই মনে হয়। টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল, এবং বাংলাদেশের প্রথম টেস্টে ম্যাচ ছিল। টেস্টে ইনিংস দিয়েছে 600 রানে বাংলাদেশ। এটি ছিল বাংলাদেশ টেস্ট বাংলাদেশ। বিল শুনেছেন 5 জন খেতাম। সুরেশ শাক সময় কথা থিম্পু। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? এর মধ্যে নাম হচ্ছে রোড বান্ডেল। ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা আছে ইউরো, এবং ইউরো মুদ্রার জন্য হচ্ছে রবার্ট বান্ডেল। আলফ্রেড নোবেল কি ডিনামাইট আবিষ্কার করেছেন? ডিনামাইট। আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি, ডিনামাইট আবিষ্কার করেছে, এবং সুইডিশ প্রকৌশলী, এবং তিনি আবিষ্কার করেছেন ডিনামাইট 1846 সালে। উনি প্রথমে করছিল যুদ্ধের তৈরির পাশাপাশি নতুন বিস্ফোরণ উদ্ভাবন করেন তিনি। বাবা ইমানুয়েল নোবেলের ছিলেন প্রকৌশলী। বাবা ইমানুয়েল নোবেল ছিল প্রকৌশলী, এবং সেখান থেকে তিনি কিছু যুদ্ধের পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করেন। তার বাবা কারখানার কাজকে শিখে আলফ্রেড নোবেল তিনি প্রথম স্টকহোম এবং জার্মানিতে রাসায়নিক গবেষণা স্থাপন করেন। 1966 সালে তিনি জার্মানিতে গবেষণা আবিষ্কার করেন ডিনামাইট আলফ্রেড নোবেলের সাথে। নিচে কোনটি G7 তো নয়, সুইডেন। ঠিক আছে, সুইডেন G7 তো নয়। G7 যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি।
ইতালি আছে, এখানে ইতালি জাপান, এখানে জার্মানি মিস, জার্মানি, ইতালি, জাপান, কানাডা, কানাডা যে যুক্তরাষ্ট্র হচ্ছে কানাডা, ফ্রান্স, হ্যাঁ, জার্মানি, ইতালি, জাপান, এশিয়া এর মধ্যে দিয়ে জাপান। পূর্বে দেশ ছিল 8টি, পরে একটা দেশ বের হয়, প্রিমিয়ার এশিয়াতে রাশিয়া বের হয় আর কি, G8 ছিল আগে, এখন যে 2014 সালে ক্রিমিয়া যুদ্ধে G7 বের হয়, এবং 2024 সালে G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া কি মেলোনি, জর্জিয়া মেলোনি। আচ্ছা, হাজার অতীতে ফিনল্যান্ড, হ্যাঁ, তৎকালীন সাম্প্রতিক, আচ্ছা এটা আসেনি, রেড কোর্স 1830 সালে রেড কোর্স 3 ভাগ করা যায়। আচ্ছা, রেড কোর্স 1830 সালে করে দেওয়া হয় সুইডেনের জেনেভায়। প্রধান প্রতিষ্ঠাতা হলো হেনরি ডুলান্ড জেনেভায়। রেড ক্রসকে বলা হয় ICRM, ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট। এটা এটা সাধারণত 8 মে বিশ্ব রেড ক্রস পালিত হয়। 2017 সালে রেড ক্রস প্রতিষ্ঠা জিন হেনরি ডুলান্ড জেনেভায় মহান ব্যক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছরই তা খ্রিস্টান, এবং এটি রেড ক্রিসেন্ট নির্বাচিত হয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মোট 3বার হয়েছিল, 1997 সালে, 1917 সালে, 1940 সালে, 1930 সালে, 1917 সালে, 1940 সালে, 1943 সালে নয় পায়, 1917, 1963, 1940, 44। আচ্ছা, বিশ্বে মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এটি গৃহীত, এটি ছিল বাংলাদেশ 10 ডিসেম্বর, এটি এবং প্যারিসে এবং সংসদ জুরিক প্রথম প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো 30 সালে, এবং সর্বশেষ আচ্ছা, পরে 2026 সালে 1923তম ফুটবল হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো নিয়ে ফিফা বিশ্বকাপ 2023 শুরু হবে। আচ্ছা, কিরগিজস্তানের রাজধানী বিশ্বকাপ, ঠিক আছে, বিশ্বকাপ সর্বোচ্চ কিরগিজস্তান। তুর্কমেনিস্তানের রাজধানী আছে আশাখাবাদ, মঙ্গোলিয়া আছে উলান বাটার, মঙ্গোলিয়া আছে উলান বাটার, আর তুর্কমেনিস্তান আছে আশাখাবাদ, আর কিরগিজস্তান বিশ্বকাপ। রাসায়নিক অগ্নিকে নিরাপদ জন্য তোমার অক্সিজেন সব বন্ধ করে দেওয়া। আচ্ছা, গ্রিন হাউস ইফেক্টে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর হচ্ছে যে নিম্নভাবে নিয়োজিত হবে শঙ্কর হচ্ছে তোমার তামাদস্তা শঙ্কর। আচ্ছা, শঙ্কর ধাতু বলা হয় এটি ধাতু তৈরি এটি ব্যবহার করা হয়েছে, এবং এই ধাতু ইস্পাত লোহা এত পার্সেন্ট থাকে কার্বন, ইস্পাত লোহা থাকে তোমার 99%, কার্বন থাকে 1% ইস্পাত। আর মরিচিকা লোহা, নিকেল, লোহা, ক্রোমিয়াম নিকেল, মরিচিকা ইস্পাত লোহা, ক্রোমিয়াম নিকেল। আর তোমার ইস্পাত লোহা থাকে 99%, আর কার্বন থাকে 1%। আর মরিচাবিহীন ইস্পাত তোমার লোহা থাকে, ক্রোমিয়াম থাকে, নিকেল, লোহা থাকে 34%, ক্রোমিয়াম থাকে 18%, এবং নিকেল থাকে 8%। আর তোমার হচ্ছে কি কাঁসা মানে পিতল থাকে কপার, জিঙ্ক, পিতলের হাড়ি, পিতল। আর তোমার পিতল থেকে কপার, জিঙ্ক। আর কাঁসার হাড়ি, কাঁসার পাতিল, কাঁসার চামচ, এটা বলে না, এটা বলে কাঁসা থাকে কপার ও টিন, থালা, আচ্ছা ঠিক আছে। আর পিতল দিয়ে মূলত হয় অলঙ্কার, বৈদ্যুতিক সুইচ, পিতলের সুইচ, দরজার হাতল, এটা পিতলের। কপার জিঙ্ক পিতল, কপার আর জিঙ্ক পিতলের। আর কাঁসা থাকে তোমার কপার, টিন, কপার জিঙ্ক পিতল, টিন হচ্ছে তোমার কাঁসা। তো পিতল, কপার, টিন ঈশ্বরে থাকবে, বুঝলাম শঙ্করদা থেকে শঙ্কর উৎপন্ন। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে কি বিদ্যুৎ খরচ কি আগে থাকবে? রঙিন টেলিভিশনে গাবারও শুনেছি, রঙিন শিখে না
রঙিন টেলিভিশনে রঞ্জন আসে। দুইটা রঞ্জন আসে। রঙিন টেলিভিশনে ক্যামেরার ছবি উৎপাদনের জন্য লাল, নীল, সবুজ 3 রঙের পৃথক পৃথক ইলেকট্রনিক টিউব আছে। লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ এই 3 ধরনের পৃথক পৃথক টিউব আছে। এই টিউবগুলোতে পৃথক পৃথক কী আছে? পৃথক পৃথক টিউব আছে। এগুলো ইলেকট্রন গান ব্যবহার করে হয়। মানে এর পর্দা তৈরি হয় 3 রকমের ফসফরাস দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে বড় ফসফরাস প্রধান ইলেকট্রনিক বিম পতিত হয় এবং শুধু রং এটি শেষ। এটি টিভির পর্দায় ফসফরাস, এটি টিভির পর্দায় ফসফর ইলেকট্রন দেওয়া যায়। তোমার কী আছে? ডায়াবেটিস রোগের জন্য সত্য নয়, ওটা তোমার কিডনি নষ্ট হলে ভুল। মূলত এটা ইনসুলিন অভাবে ডায়াবেটিস রোগ হয় ফেলেছে এবং ইনসুলিন অভাব হলে এই ধরনের রোগ হরমোনের নির্গমন এবং রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। অগ্নাশয় এবং ডায়াবেটিস রোগের ইনসুলিন ব্যবহার হয়। ডায়াবেটিস রোগে প্যানি ওই ইনসুলিন নিকট করতে পারে না এবং কিংবা শরীর ইনসুলিন ব্যবহার হতে মানে এই গ্লুকোজ। আচ্ছা, তারপর হচ্ছে এনজিওপ্লাস্টি হৃৎপিণ্ড বেলুনের সাহায্যে খুব ফলানো। এনজিওপ্লাস্টিক হলো হৃৎপিণ্ড বেলুনে হৃৎপিণ্ড বেলুনের সাহায্য হলো প্লাস্টিক হলো এনজিওপ্লাস্টি হলো হৃৎপিণ্ড বেলুনের সাহায্যে ফলানো। ঠিক আছে। অ্যালুমিনিয়াম কি আছে? ফিটকিরি অ্যালুমিনিয়াম ফিটকিরি। পটাশিয়াম আর আছে ডেঙ্গু জ্বরের বাহক। ডেঙ্গু জ্বর হচ্ছে এইডস ভাষা। সুনামি হচ্ছে সমুদ্রের ঢেউ ঢেউ। সুনামি হচ্ছে শরীর জাপানি শব্দ। এই শব্দটি অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। আর এখানে টিস্যু, এখানে বন্দর এবং নামি সমুদ্রের ঢেউ। সুনামি শব্দ সমুদ্রের ঢেউ। এটি বিশিষ্ট ভাষা। আচ্ছা, কত বছর ৭৬ বছর হলে ডেঙ্গু ঢেউ। প্রথম লাস্ট হয়েছে 1986 সালে এবং পরের বার 1962 সালে। ডেঙ্গু সর্বত্র দেখা যায় এবং যদি অ্যামোট হেলি এই ডেঙ্গুতে আবিষ্কার করে তা হেলি ডেঙ্গু ব্যবহৃত হেলি। আচ্ছা, কী আছে? জমি লবণতা নিয়ন্ত্রণের জন্য নাইট্রোজেন কি প্রাকৃতিক সার পানি সেচ পানি সেচ দেওয়ার জন্য পানি সেচ আচ্ছা, কিসের অভাবে আমাদের পরিপক্ক বিলম্বিত হয়? ও খাবারের পরিবর্তে বিলম্বিত হয় যেমন সালফার জন্য হরমোন এবং এটি ভিটামিন। সাধারণত সালফারের অভাব হলে ফসলের ফল পাকতে দেয় না। সালফার সবুজ হয় এবং পাতা লাল বেগুনি পাতা সবুজ হয়। সালফারের অভাব হলে পাতা হালকা সবুজ হয়। পাতা লাল হয় এবং পাতা বেগুনি হয়। হালকা লাল বেগুনি, পাতা লাল বেগুনি, পাতা সবুজ লাল বেগুনি, পাতা সবুজ লাল বেগুনি, এটা কি সালফার অভাব। কাঁচা পাতায় বেশি পরিমাণ বায়ু, পাতায় কম ক্যালোরিস থাকে এবং মূলত কাণ্ড আচ্ছা, পরে কি আছে? সালফার নাইট্রোজেনের অভাব হলে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিলের সৃষ্টি ব্যাঘাত ঘটে। ফলে ক্লোরোফিলের অভাব হলে সবুজ পাতার রং হালকা হতে হলুদে যায়। সবুজকে হলুদে হয়ে যায়, মানে সবুজ না নাইট্রোজেন। আর 10টা জিঙ্ক। আচ্ছা, নবায়ন শক্তি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পারমাণবিক শক্তি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে। কম্পিউটার তথা তোমাকে বলা হয় ইমেল। ইন্টারনেট বলা হয় ইন্টারনেট। কোন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ কম? শূন্য মাধ্যমে। শূন্য সবচেয়ে বেশি রে বায়ু পদার্থে সবচেয়ে কম। এই কারণে শূন্য মাধ্যমে সবচেয়ে ব্যক্তি শূন্য, একদম শূন্য। আর সবচেয়ে কম বলছে না। আচ্ছা, কোন জারক রস ফসলি দুগ্ধ জমাট বাঁধে দুগ্ধ জমাট বাঁধে সাহায্য করে বেমিন নাকি রেনিন আদর্শ খাবার। এটি দুগ্ধ বাধা জমাট খায় যা পাকস্থলী দুগ্ধ জমাট বাঁধার সাহায্যে বাধায় দুধকে জমাট বাঁধায়। রেনিন দুধকে জমাট বাঁধায়। স্টিভেন হচ্ছে আর কি পদার্থবিজ্ঞান। এটি কি পদার্থবিজ্ঞানের জন্য ব্রিফ হিস্টোরি দ্য ইউনিভার্স দ্য নাটশেল। ব্রিফ হিস্টোরি টাইম ব্রিফ হিস্টোরি
ইসলামিক বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং তার ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। আর ফল পাকা যায় ইথানল ফল পাকা ইথানল ফাইবারের মাধ্যমে এটা ফল পাকায়। ওকে, সো টাটা।